হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল আমার একটি নতুন ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন। তো আজকে আমি এসেছি এখানে মালদাতে আর কি, আমার বাবার বাড়ি। তো সেই জন্য আপনাদের সাথেও কিছু কিছু যা জিনিস ভিডিও বানা শেয়ার করব, সেটাই দেখবেন। কোন দিকে যে গেল বাবা, নিচে নেমে গেছে মা। দেখি দেখি, এটা হচ্ছে আমার মা জননী। তো কি ফের কই কোন দিকে আছে দেখো, গোটা ফাঁকা। এটা হচ্ছে আমাদের বাঁশবাগান, এখানে সমস্ত কিছু লাগানো হয়েছে। এই যে দেখো সমস্ত কিছু। বাবা কই? বাবা আসেনি? খুলো গেটটা, খুলো। কুকুরটাতে ওই হাত দিয়েছে প্রথমেই। এটা কিসের গাছ গো? পেয়ারা? পেয়ারার গাছ। আর এটা লাউ, এটা লাউ গাছ এখানটায়। আর এখানে বাবা লঙ্কা গাছ লাগাবে, সেই জন্য মাটিটা খুঁড়ছে। এরকম বেড়া দিয়ে ঘেরা হয়েছে, যেহেতু ছাগল প্রচন্ড আমাদের এই দিকটা, সব ছাগলে খেয়ে শেষ করে দেয়, সেই জন্য এরকম ধরনের বেড়া লাগানো হয়েছে এখানটায়। এই যে এই ধরনের, এটা নাকি খুব শক্ত আর কি। আর এখানে দেখো মানে বাবা এখানে কিন্তু কলা গাছ লাগাচ্ছে, এগুলো সব হচ্ছে মানিক কলা, আমরা মানিকি কলা বলি গ্রামের ভাষাতে। তো দেখো কলা গাছ লাগিয়েছে অনেকগুলো গো, কারণ আমাদের এখানে একটা জায়গা পড়ে আছে না একদম বাজে, অতিরিক্ত মানে এখানে নোংরা টোংরা সমস্ত কিছু ফেলে রাখতো, সেই জায়গাটাকে পরিষ্কার করে এখানে বাবা গাছ লাগিয়েছে। মানে প্রত্যেকটা কিছু করতে হয় না, বয়স হয়ে গেলে যে বসে থাকতে হবে এমনটা কোনো ব্যাপার না। কাজের মধ্যে থাকলে সবার মন ভালো থাকে, আর মন ভালো থাকাটাই হচ্ছে বড় কথা, তাই না? সে তুমি যেই কাজ করো না কেন, যেখান থেকে করো না কেন, নিজেকে ব্যস্ত রাখলে না দেখবে মন প্রাণ সমস্ত কিছু ভরে যায়। আর এখানে কিন্তু টমেটো গাছও লাগানো হয়েছে, মানে টমেটো গাছ তো লতিয়ে লতিয়ে হবে, সেই জন্য মানে অল্প জায়গায় লাগে আর কি, যেহেতু মাটিতেই সেই গাছগুলো লতিয়ে লতিয়ে থাকবে, সেই জন্য এখানে মাটিতে সে সমস্ত গাছগুলো লাগানো হয়েছে। আমি এদিকে দেখেছি, আর এদিকে দেখো মা চলে এসছে, কি বলছে শোনো। এই তো চলো, এখানে লাগাতে চাইছিল, তো এখানেই লাগাতো, ওদিকে কেন লাগাইছিল? এই ছেলেটা নামো, নানু ডাকছে না, নামো নামো, নিচে নামো, নিচে নামো তো দেখি, নামো না আরেকবার দেখি। দাঁড়াও দাঁড়াও, আয় দাঁড়ায় যাও। হ্যাঁ নানু ডাকছে না, ওরকম করতে হয় না। হাঁটো, হাঁটবে না, ওই ককড়া করে দিয়েছে পা সব। হাসছে ফের বদমাস। হই ও বলছে কি হচ্ছে কি রে ভাই। আর এখানে আমি আয়নের আব্বার জন্য এখানে বেদানার রস নিয়ে যাচ্ছি, কারণ শ্বশুরবাড়ি আসলে তো একটা আলাদাই মানে ডিমান্ড হয়ে যায়, তাই না? যেটা যখন খাওয়ার দরকার সেটা তখন খেতেই লাগে, তো সেই জন্য এখানটায় আমি ওকে রস করে দিচ্ছিলাম বেদানার। এই জায়গাটা কিনা স্লিপ করছে কেন, মানে কেন বলেন তো, যেহেতু এটা মার্বেল এই পিঁড়িটা, তো ওই জন্যই আর কি অসুবিধা হচ্ছে বেলতে। তো দেখতেই পেলেন যে এখানটায় আমরা ঘুরে টুরে আসলাম, এরপরে আমি এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি আর ওটা তো দেখতেই পেলেন যে আমার ওখানটায় বেলন তক্তিটাতে ঠিকঠাক মতো লুচি বেলা হচ্ছিল না, যেহেতু মার্বেল বা মানে মার্বেলটা স্লিপ করছিল সেই জন্য আর কি। তো যাই হোক এইখানটায় আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, গরুর মাংস আর কি, লাল মাংস। মাংসর সঙ্গে এখানে সমস্ত মশলা কিন্তু আমি আগে কষিয়ে টষিয়ে তারপরে এটা মানে কষানো হয়ে গেলে, তাড়াহুড়া যদি থাকে সেই সময় আমি এটাকে মানে প্রেসারে দিয়ে দিই, 2-3টে সিটি পড়লে জাস্ট হয়ে যায়। তো কারা কারা এরকম তাড়াহুড়ার মধ্যে করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেল, তারপরে এখানে মানে সমস্ত মশলা যেগুলো যেগুলো লাগে আর কি, আদা রসুন বাটা, জিরে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ভালো করে একটু ফের ম্যারিনেট করে কিন্তু রেখে দিতে হবে। হ্যাঁ, ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কিন্তু এদিকে মানে মাংসটা কিন্তু হয়ে এসছে, ঠিক আছে। কিছুক্ষণের ভিডিওটা আমি করতে পারিনি, যেহেতু আমার আয়ান সোনাকে খাওয়াচ্ছিলাম সেই জন্য আর কি, ঠিক আছে।
তো দেখো এদিকে মাংসটা কি সুন্দর কালার এসছে, একদম জাস্ট কষা কষা লাল লাল ঝাল লাল, মানে ঝাল ঝাল। ঠিক আছে, কার কার তোমাদের এরকম মানে মাংস খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে যদি হয় গরুর মাংস আর সাথে হচ্ছে গিয়ে লুচি, দারুণ জমে যায়, দারুণ দারুণ সকাল সকাল। তো দেখো এখানটায় আয়নের আব্বাকে আমি খেতে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে গিয়ে লুচি। আর দেখো আয়ন শোনা মানে খাইয়ে দিলাম, তারপরেও কিন্তু ওই আব্বার মানে আব্বার সাথে খাবেই, এটা ওর একদম মানে হতেই হবে আর কি। দেখো এখানে খাচ্ছে আর কথা বলছে। কি হয়েছে শোনা, কি হয়েছে মা? আচ্ছা নানি আসো, এটা বিছিয়ে দিব, আসো এখানে আসো, আসো 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 আসো, পায়ে ঠান্ডা লাগছে তো, কি হয়েছে? ক্লান্ত হয়ে গেছে বেড়াই বেড়াই, দাও ওরকমই লম্বা করে দাও। কি হয়েছে, কি হয়েছে আয়ন, কি হয়েছে, কি হয়েছে? আচ্ছা দেখো নানুকে বিজাচ্ছে। আল্লাহ, এখানে শুয়ে যাও তো আব্বা, এখানে শুয়ে যাও, ওই এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো এখানে। আল্লাহ, এদিকে আব্বা, এদিকে 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 এসো। আয়ন ফেলছো কোনো বিস্কিটটা? টাটা, আমাকে দিচ্ছে টাটা, যাতে ও বুঝে মানে ওই যাবে আর কি, ওই যে আনন্দ হয়েছে, দেখেছো? ও ইয়েস, চলো চলো চলো। তো এখানে নিয়ে এসেছে ওরা বিরিয়ানি কিনে, যেহেতু তোমরা দেখতেই পেলে যে আয়নের আব্বা আর আয়নের মাসি গেছিলো একটু ঘুরতে, আর আমার নানিকেও দেখতে গেছিলো, যেহেতু আমার নানি হচ্ছে অসুস্থ আছে সেই জন্য আর কি। তো দেখো এখানটায় নিয়ে এসছে ওরা বিরিয়ানি, কিন্তু আমার সাথে এমন অত্যাচার করবে আমি সেটা ভাবতে পারিনি। আমার সত্যি বলছি, আমি যে এত অভাগা আমি সত্যি ভাবতে পারিনি। ওরা দুজনে দেখো বিরিয়ানি খাবে, আর আমার জন্য নিয়ে এসেছে গিয়ে মোমো, জানো, নিজেরা খাবে হচ্ছে বিরিয়ানি আর আমার জন্য নিয়ে এসেছে মোমো। হ্যাঁ, তো দেখো এখানে এসে এই যে আমার জন্য নিয়ে এসছে হচ্ছে মোমো, যেহেতু আমি মোমোটা খেতে বেশি পছন্দ করি আর কি, বিরিয়ানি খাওয়াটা ঠিক মানে আমার আজ ইচ্ছে করছিল না, সেই জন্য ওরা আনেনি, আমি বারণ করেছিলাম। তো তোমাদের সাথে একটু মজা করলাম যেহেতু, কিছু মনে করো না, ঠিক আছে। আর এখানে দেখো আরেকজনা বসে মিষ্টি খাচ্ছে কি সুন্দর করে, প্রথম খাচ্ছে, প্রথমবার ফের গোটা মিষ্টিটা একবারেই। গোটাটা বসে খাচ্ছে দেখো।